সাহেব যখন ছাত্র বন্ধুরা রাস্তায় নামছিল তখন দুইটা উস্কানিতে গুলি চালায়। এই গুলিতে নিহত হয় স্পট সালাম, জব্বার, বরকত ও শফিক এবং আরও অজানা অনেক ভাই বোন। এই 52 সালের ভাষা আন্দোলনে অনেক ত্যাগ তিতিক্ষা আছে। মেজরিটি মানুষ তৎকালীন পাকিস্তানের বাংলাদেশ আমাদের ভাষাকে অগ্রাহ্য করে উর্দু পেইটানা চালাইতে চাইছিল। আমরা সেটা মানি না। আমাদের দাবি ছিল আমাদেরও বাংলা ভাষাকে মর্যাদা দিতে হবে, কিন্তু পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী সেটাকে কিছুতেই মানে নাই। এই অনুযায়ী এই 21শে ফেব্রুয়ারি একটা মহান দিবস হিসাবে আমরা আজকে লক্ষ্য করি। এরপরে আমাদের এই ভাষা আন্দোলনের সূত্র ধরি জাতিসংঘ সারা বিশ্বের মানুষের জন্য জাতীয় ভাষা তাদের নিজস্ব। এই জন্য বাংলার 21শে ফেব্রুয়ারির এই দিবসকে আমরা আমাদের স্মরণ দিবস এবং ইশারা দিবস হিসাবে মনে করি। বাংলা ভাষাই আমাদের একতা তৈরি করছে। আমরা যে 71 সালে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি তার মূলে কিন্তু রয়েছে ভাষা আন্দোলন। ভাষা আন্দোলনে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশের ঐক্য গড়ে ওঠে। সেই ঐক্যকে কেউ ভাঙতে পারে নাই। তার সূত্র ধরে 1971 সালে আমরা বিরাট সেনাবাহিনী পাকিস্তানে পরাজিত করি। নাও ফরমান আলী এবং নিজেকে বন্দি করার মতন অবস্থা আল্লাহ আমাদেরকে দিয়েছিল। এই জন্যই ভাষা এই 21শে ফেব্রুয়ারিতে মর্যাদাপূর্ণ দিবস হিসাবে আমরা মনে করি। আমার সবাই কাছে আবেদন যে যারা আমাদেরকে এই প্রেরণা দিয়ে গেছে সেই সূত্র ধরে আজকের নবীন সম্প্রদায়ের প্রতি আমারও এখানে আহ্বান যে আসল জ্ঞান হওয়া জ্ঞান থাকিছে ভবিষ্যৎ এইটু জ্ঞান বাড়ি দিতে হবে পারি নিতে হবে তরিকা। আমি আমার বক্তব্য বেশি বাড়াবো না, কারণ আমার শরীরের অবস্থা ভাবনা বলতে পারবো। সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রণালয় আমাদের সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তাকে আমরা লালমনিরহাট জেলা প্রশাসন থেকে ক্যাবিনেট মন্ত্রী হওয়ার পরে এই প্রথম আগমন উপলক্ষে শুভেচ্ছা জানাই। আর ভাষা শহীদের বিষয়ে বলবো, আমি তেমন কিছু বলবো না। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমি জানি আপনারা অপেক্ষায় আছেন তার কথা শোনার জন্য। আমি শুধু এইটুকু বলবো, মায়ের সাথে মাতৃভাষার সম্পর্ক অনেক গভীর, যেটা শুরু হয়েছিল 1948 সালে। 1947 সালে আমরা স্বাধীনতা পাই, পেয়ে দুইটা ভাগ হয়, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। কিন্তু এই পশ্চিম পাকিস্তানের বৈষম্যর কারণে তারা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। এর বিরুদ্ধে প্রতিবাদ করেছিল প্রথমে ঢাকায় 1948 সালে। এরপরে এটা গড়াতে গড়াতে সারা বাংলাদেশে শুরু হয় এবং শেষ পরিণতি আমাদের রক্তের মধ্যে দিয়ে এই ভাষাটা আমরা পেয়েছি। এখন এই ভাষার মর্যাদা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের। শুধু শহীদ দিবসের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, একদিনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। আমাদের সবসময় মনে রাখতে হবে এই ভাষা আমার মায়ের ভাষা, এই ভাষা বাংলা ভাষা। আমি মনে করি জাতিসংঘের যে 6টি সরকারি ভাষা আছে, আর একটি ভাষা যদি জাতিসংঘের সরকারি ভাষা হিসেবে ইনক্লুড হয়, সেটা হওয়া উচিত বাংলা ভাষা। আমরা মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, তিনি এখন সরকারের একটা অন্যতম পার্ট।
আমরা তাকে অনুরোধ করব এই বিষয়ে তাকে একটু কাজ করার জন্য। লালমনিরহাটের মানুষ আমাকে কালকে কয়েকজনে প্রশ্ন করছে এই ভাষা সম্পর্কে আপনাদের কার্যক্রম কি। আমরা বলেছি সকলের কাছে মাতৃভাষা পৌঁছে দেওয়াটাই আমাদের বড় কার্যক্রম। আর ছোট ছোট যে ক্ষুদ্র ভাষা আছে এগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। পুলিশ সুপার মহোদয় আমাদের বাংলা ভাষার গ্রামাটিক্যাল সাইড অনেক বলে গেলেন। আমি শুধু এইটুকু বলবো, ধারণ করেন বাংলা ভাষা, তাহলেই একদিন বিশ্বে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। আমরা অন্য ভাষাগুলো যতভাবেই বলি না কেন, দেখবেন হৃদয়ের স্বাদ মেটে না, কষ্ট থেকেই যায়। সারাদিন ইংরেজি বললেও কেমন জানি মনে হচ্ছে যে শুকনা রুটি খাচ্ছি, পানি নাই সাথে। আর বাংলা ভাষা একটা বাক্য বললেই একটু শান্তি লাগে, মায়ের কথা মনে পড়ে, মাটির কথা মনে পড়ে, মাতৃত্বের কথা মনে পড়ে, মানুষের ভালোবাসার কথা মনে পড়ে। বাংলাদেশের জুরিসডিকশন, বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন এই বাংলা ভাষার আন্দোলনের মধ্য দিয়ে হয়েছিল। যাক, অনেক কথা, মূল কথা হলো আসেন সবাই হৃদয়ে ধারণ করি বাংলা ভাষা, ভালোবাসি বাংলা ভাষা, চর্চা করি বাংলা ভাষা এবং সর্বস্তরে ব্যবহার করি বাংলা ভাষা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা যাদের আত্মত্যাগের বিনিময়ে এমন চমৎকার একটি ভাষা, বাংলা ভাষা আমরা পেলাম। চমৎকার এই জন্য বলছি যে আমাদের বাংলা ভাষাটি অনেক সমৃদ্ধ একটি ভাষা। আমরা বাঙালি, আমরা ছোটবেলা থেকে এই ভাষাতে কথা বলি। আমরা এই ভাষা জন্ম থেকে শিখে ফেলেছি দেখে আমরা বুঝি না যে এই ভাষাটা কত কঠিন এবং কত রিচ বা সমৃদ্ধ একটি ভাষা। আমি শুধু ছোট্ট একটি উদাহরণ দিয়ে বলি। অনেক ভাষার বিশ্বের যে কোনো ভাষার শব্দ আমি বাংলা ভাষার বর্ণমালা দিয়ে প্রকাশ করতে পারবো, কিন্তু এমন অনেক আমাদের বাংলা ভাষার শব্দ রয়েছে যা বিশ্বের অনেক ভাষার অ্যালফাবেট দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। আমি শুধু আমার নামটাই বলি, আমার নাম আসাদ। জাপানি ভাষায় কখনোই আসাদ শব্দটি লেখা যাবে না, হয় হয়ে যাবে আসাদা বা আসাদু বা আসাদে, আসাদ লেখাই যাবে না। আবার আরবি ভাষা প বর্ণ, প যে অক্ষরটি কিন্তু আরবিতে নাই, তাহলে প দিয়ে কোনো কিছু লেখা, আমি ওই শব্দ দিয়ে যদি লিখতে চাই তাহলে লেখা সম্ভব নয়। এরকম হাজারো উদাহরণ রয়েছে। এটি দিয়ে শুধু আমরা বুঝতে পারি যে আমাদের ভাষাটি কত সমৃদ্ধ একটি ভাষা। তো এই ভাষাটি সর্বস্তরে আমাদের এই ভাষার ব্যবহার এবং শুদ্ধ বাংলার যে চর্চা, এই জিনিসটাই আমাদের প্রয়োজন। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি এই ভাষা দিবসের আমাদের এটাই একটি শপথ হওয়া উচিত যে আমরা আমাদের বাংলা ভাষাটাকে আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা এই ভাষার ব্যাপক ব্যবহার, প্রচার, প্রসার এবং শুদ্ধ বাংলার চর্চায় যেন আমরা নিজেদেরকে নিয়োজিত করি। রবীন্দ্রনাথের একটা কথা আমরা পড়েছিলাম আমার ছোটবেলাতে, আগে চাই বাংলা ভাষার গাঁথনি, তারপর সৈনিক আব্দুল কাদের, বিশেষ অতিথি লালমনিরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আসাদুজ্জামান, আমাদের সিভিল সার্জন মহোদয়, সামনে উপবিষ্ট সম্মানিত অতিথিবৃন্দ। পৃথিবীর একটিমাত্র জাতি বাংলাদেশ, বাংলাদেশের যারা বাঙালি জাতি, যারা বাংলাদেশি, যারা আমরা, তারা একমাত্র মানুষ যারা আমরা ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছিলাম, নিজেদের সালাম, বরকত, শহীদ, যারা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল যে যাতে আমাদের মাতৃভাষা বাংলা থাকে। কারণ তখন ষড়যন্ত্র হয়েছিল যে বাংলা ভাষার পরিবর্তে উর্দু হবে এই অঞ্চলের প্রধান রাষ্ট্রভাষা। তো এই আত্মত্যাগের বিনিময়ে এটি আমাদের রাষ্ট্রভাষা তখন স্বীকৃত হয়েছিল। আমি আমাদের মাননীয় মন্ত্রী স্যারকে অনুরোধ করব যে আমাদের বাংলাদেশি বা আমাদের জাতীয় জীবনে যাতে সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ নিশ্চিত করা যায় সে বিষয়ে ওনার অবস্থান থেকে বা ওনার প্রশ্ন থেকে উনি ব্যবস্থা নেবেন। তো পরিশেষে স্যার আমার কিছু বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।